যদি চাও যে আল্লাহ তোমাকে দেখাক আর কাছে করো, তাহলে মনে গাইথা নাও, যখন ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা? এই মজমার সবচেয়ে বড় সম্বল হলো এটা। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। হুজুররা প্রমাণ দিতে পারবে না কোনো আহকাম, কোরআনের কোনো আহকাম জিবরিল ব্যতীত জমিনে আসছে কোনো প্রমাণ দিতে পারবে না। শুধু একটার ভিতরে আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই। আল্লাহ বলছে, বন্ধু আমি চাই না এটার ভিতরে সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক, কারো হাত লাগুক, কেউ জানুক। এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব। আল্লাহর রসুল মনে হয় বলছিলেন, আপনি কোথায় আমি কোথায়, হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে? তখনই মনে হয় আল্লাহ বলছিলেন, উঠা চলে আসেন, পাঠায় দিতেছি বোরাক। এই জন্যই মেরাজ, উঠা আসেন। নামাজ শুধু জিবরিলের ওয়াস্তা ছাড়া দিছেন, সরায়া দিছেন মধ্যখান থেকে, সরো। এটা তোমার হাত দিয়া দেওয়া যাবে না, এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে। হ্যান্ড থিকা হ্যান্ড, হাত থিকা আরেক হাতে যাবে। ওই নামাজ পড়ে না, এর চেয়ে বড় অপরাধ কি? পড়বো তো ওয়াদা? আল্লাহ বলে, তুই এক প্লেট খাবি, আরেক প্লেটের জন্য হাঁ করবি, জান্নাতের অক্সিজেন তোর ঠোঁটে লাগতে দেরি, ভিতরেরটা সুঘ্রাণ হইয়া বাহির হইতে দেরি হবে না। দুনিয়ায় যত দামি খায় তত বেশি দুর্গন্ধ হয়। আবার গুলশানালারা বাটে পেলে আমারে সাইজ করবো না। এই জন্য উন্নত এলাকার ড্রেনগুলা অনেক গভীর থাকে, গভীর, ওরা বালো খায়, এই জন্য দুর্গন্ধ বেশি। সাধারণ এলাকার ড্রেনগুলা গভীর থাকে না, ওরা সাদা মাটা খায়, গন্ধ বেশি হইলে আর হইব কতটুকু, এই জন্য বেশি দুর্গন্ধ হয় না। খায় কি? সাদা মাঠা। আলুর ভর্তা আর ডাল দিয়া খায়, আর কতটুকু গন্ধ হইব। এই জন্য সরকার এগুলার বিষয়ে বেশি ধ্যান দেয় না, কতদূর গন্ধই হইব না। যা দেখেন গুলশানের ড্রেন কত গভীর। উনি মনে হয় গুলশান টুলশান চায় না। এই জন্য গভীর থাকে। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। যুবক বানায় রেখা দিছে। এক এক বিল্ডিং হবে সোনার ইট আর রূপার ইট। এটা লো কোয়ালিটির বিল্ডিং। হাই কোয়ালিটির বিল্ডিং হবে এক ইট রূপা, এক ইট মুক্তা, এক ইট হীরা। দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া না। ছাদে যাইতে চাইলে চোখের পলকে ছাদে নামায় দিবে। একটা বিল্ডিং হবে না। এই দুনিয়ায় এতগুলা সোসাইটি নাই, বাড়িঘর নাই। প্রত্যেকের জান্নাতে এর চেয়েও 10 গুণ বেশি বিল্ডিং আর বাড়িঘর হবে। হায় হায় হায়, এক একটা সোসাইটি হবে। এই যে পাগড়ি নিব না হাফেজরা, ওদেরকে আল্লাহ একটা বিশেষ সোসাইটি দিবে পুরস্কার হিসাবে। হাফেজরাও তো জানে না, বলবো না? জানেন? ইন্না ফিল জান্নাতি নাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মাদিনাতুম মিন মারজান। একটা শহর বানায় দিবে মারজান পাথর দিয়া। লাহু ৭০ আলফা বাবান, ওটাতে ঢুকতে গেলে ৭০,০০০ ফটক পার হয়ে যেতে হবে। আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ গেট যখন শেষ করবে, ৪৯০ কোটি ফেরেশতার সেলুট কমপ্লিট হবে।
শুধু সেলুট দিবে না, 490 কোটি ফেরেশতা উপটুকন দিবে আর স্লোগান দিবে, হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। শুধু জীবনে একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যতবার বাহির হবে আর যতবার ঢুকবে ততবার এই উপটকন দিবে। শুধু হাফেজকে দিবে না, মা বাবারও দিবে। জানি না ঘরে হাফেজ আছে কিনা, জানি না সন্তানরে হাফেজ বানাইছে কিনা। মা বাবা যখন যাবে তো মা বাবাকেও 490 কোটি ফেরেশতা সেলুট দিবে এবং মাতৃত্বের আর পিতৃত্বের উপহার দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যাদের সন্তান হাফেজ হয়েছে। এরকম সাজায় দিবে, ফল ধরবে জান্নাতে সোনার গাছে, সোনার গাছে। ও বাংলাদেশের মানুষ, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছ, কাঠের গাছের হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, সোনার গাছেরটা কেমন হবে? কাঠের গাছের ল্যাংড়া যদি এত মজা হয়, সোনার গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবরজুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জবররুদের গাছের ল্যাংড়া কেমন মজা হবে? জান্নাতে তো ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। কয়বার? এখন কয়বার হয়? বৎসরে কেন? কেননা যৌবন একটা, বারবার হইলে তো একবার হইলেই তো শেষ। দেখেন না চেহারা শেখায় কি অবস্থা। আর যদি বৎসরে 20 বার শেখায় তো করে তো টোকাই পাওয়া যাবে না। এমনি তো আমি কানতে কানতে শেষ, আমার তো মনে চায় করলে কাঁদি, কেন গো যৌবন তো এমনি মাটিতে মিশে যেতেছে। না জানি এইখানে কয়জন আছে বাসর রাত্রি ক্যাচা উঠে যাবে। এক তো মাদকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, আর মাদকের চেয়ে বড় আসক্ত হইল এরা ইন্টারনেটে। ইন্টারনেট যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যদি না মিশাইতো তাহলে ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দিত কেন? জিগান দেয় না, না দেয়? বাইঙ্গা কয়ে দিব। 3 জন 4 জন মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, বলতে দেরি, গরম হইতে দেরি হয় না। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা হলো, আর ঠান্ডা হয়। জান্নাতে ডেলি 100 বার হবে 14 তারিখ। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, 10টা শারীরিক গুণ দিবে, 120 ফিট লম্বা হবে, ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি হবে, পাওয়ার ব্যাংকে পয়রা রাখার লেগা না, ডেলি 100 বার ব্যবহার করবে। কমসে কম একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, হাসি দেখা 30 বছর শুধু আকল উড়া যাবে, খালি তাকায়া থাকবে এক দৃষ্টিতে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কব খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই। হুজুরও মনে হয় বোঝে না। হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে, হুশ উড়া যাবে, হুশ। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি যদি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওই হাসিটা যদি যুবক তোর মুখের উপরে দেয় তো কেমন হবে? আমি তো কম বললাম, 30 বছর হুশ উড়া যাবে।
এতটুক বানাইছেন মুস্ক দিয়া, এতটুক বানাইছেন আম্বার দিয়া, এতটুক বানাইছেন কাঁচা পিওর জাফরান দিয়া। আল্লাহু আকবার। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বল পায়ে যদি এত রূপ থাকে, একটু উপরের দিকে কতটুক থাকবে? মনে হয় বোঝে না, ফিডার খায়। আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর রাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। লবণাক্ত পানিগুলা লবণাক্ত দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। 4টা ঘ্রাণে সারা জগৎটা মোহিত হবে। কেননা মুস্ক, আম্বার, জাফরান, কাফুর। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে ওরা বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? এই যে হুজুর করে দেখো পাগড়ি সাগড়ি, 40 বছর এরকম কামরায় ধরে রাখবে, 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা ফিয়া কাওয়াইবা আতরাবা। তর্জমা করবো না, হুজুররা বুঝলে বোঝো, না বুঝলে না বোঝো। ওই ওই বানায় রাখছে আল্লাহ, ওই জান্নাত দিয়ে কিনবে। তোমাকে রাজা বানাবে, দুনিয়ার মা বোনদেরকে রানী বানাবে। সব রাখা আছে। প্রতি শুক্রবার, কালকা কি বার? শুক্রবার। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। সুবহানাল্লাহ। কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সকালে জান্নাতে আওয়াজ উঠবে আর রাহিল। শুক্রবার সকালে আওয়াজ উঠবে জান্নাতে আর রাহিল ইলা যাইফির রহমান। আজকে আল্লাহর দাওয়াত, চলো 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 চলো। নারী আলাদা, পুরুষ আলাদা বসবে। খাওয়া শেষ, আল্লাহ বিশেষ পোশাক পরাবে প্রতি শুক্রবারে। পুরুষকে আলাদা, নারীকে আলাদা সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে কুদরতি হাতে গ্লাস নিবে, এক বিশেষ ধরনের শরাব। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, প্রত্যেকের ঠোঁটে গ্লাস লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে। যুবক কেমন আছিস বল, কথা বলবে আল্লাহ। তারপরে বাজারে ঢুকবে, শোপিস রাখা থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না, যেটা পছন্দ হবে ওটা নিতে থাকবে। ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করলে। আল্লাহকে দেখবে, রূপ কোটি গুণ বেড়ে যাবে। জান্নাতে যখন ফিরবে তো মন্ত্রী পরিষদ বলবে আপনি এত রূপ বাড়ল কি করে? অথচ ফেরেশতা নূরের তৈরি, কোটি গুণ রূপ বেড়ে যাবে। তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আল্লাহর সাথে দিদার হয়েছিল, রূপ বেড়ে গেছে। ওই জান্নাত দিয়ে কিনবে। আমি তো চাই এই যুবকদের সাথে আমার সমুদ্র সৈকতে দেখা হোক। জান্নাতে সমুদ্র সৈকত আছে যুবক, 2টা সমুদ্র আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশের সৈকত 2টা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতেও 2টা। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। শুধু আড্ডা দিতে যাবে না, আড্ডা দিবে, খাওয়া হবে, মাছ খাবে, সমুদ্রের অতিথি পাখি খাবে। সব কুদরত দিয়ে আল্লাহ প্রসেসিং করে পাঠাবে। খাওয়া দাওয়া শেষ, যখন জান্নাতে ফিরতে থাকবে আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যেগুলারে তোমরা দুনিয়ায় দেখলে ডানা কাটা, বেপর্দায় চললে তো ডানা থাকেই না। জান্নাতে পর্দা আলা, এই জন্য ওটির ভিতরে ডানা থাকবে, ডানা। ওই ভাবতেছে জান্নাতে গান আছে কিনা, বাইক আছে কিনা, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে।
ইন্না ফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা, জান্নাতে ঘোড়া আছে লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানাইছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, ও জানবে কল কোত্থেকে আসছে, কে ডাকছে। নিজের জান্নাতে ঘুরতে থাকবে, হঠাৎ দেখবে আলো বাইরেছে, তাকাবে তো দেখবে গাছের আড়ালে একটা মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে জিজ্ঞেস করবে তুমি কে? কয় কোরআন মনে হয় পড়স নাই। ওয়াল্লাদাইনা মসজিদ, কোরআনে লেখা আছে ওয়াল্লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ, তোর জন্য বানায় আল্লাহর ছেড়া রাইখা দিছে। এই জন্যই তো ইমাম কর্তুবী লেখছে, যুবক রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা, আইনা কোথায়? মানুষ বলছে কিরে তার ছিঁড়ছে? তার ছিঁড়ে নাই, একটু আগে ঘুমাইছিলাম দেখা আসছি। আল্লাহ দেখায় দিছিল, এই জন্যই তো ছুটতেছি, ওর কাছে ইফতার করতে হবে। কাহিনী শুনে একটা চিৎকার দিছে, রু বাইরে চলে গেছে, শেষ। ওই জান্নাত দিয়ে কিনবে যদি মানুষ হই। আরে মানুষ হবেন, এই উম্মতের জন্য মানুষ হওয়া সহজ ছিল, একটা কাজ করলেই হইতো, একটা কাজ। আমি রেফারেন্স দিয়া বলবো, একটা কাজ। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করত, সূর্য ডুবতে দেরি যদি হাত উঠায় মাপ চাইতে দেরি না করত, সূর্য ডোবার পরে মাপ চাইতো, এটা বইলা সারা দিন চলে গেছে মালিক, কিচ্ছু করতে পারি না, রাত চলে আসছে, আমি মাপ চাই। সকালে উঠা যদি মাপ চাইতো, যে রাত্রে শুনছি আপনি আমাদের দুনিয়ার ছাদে চলে আসছিলেন, মাপ করার জন্য ডাকছিলেন, আমি ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি, আপনার ডাকে সাড়া দিতে পারি না, মাপ চাই। শুধু এতটুক যদি করতো এই উম্মত। আমি হাদিস দিতেছি, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, হাদিস এইদিকে ইঙ্গিত দিতেছে, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, কোনো ব্যাপার ছিল না, যদি সূর্য উঠতে দেরি তুই মাপ চাইতে দেরি না করতি, তাহলে রাত্রের গুনাহ কোনো ব্যাপার ছিল না। আবার বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। আল্লাহ বলে সারা রাত্র গুনাহ করছিস, সারা দিন কোনো ব্যাপার ছিল না, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু এই মজমা তো একজনও আল্লাহর কাছে মাপ চায় না। বলো কেউ আছে কিনা যে ডেলি আমি আল্লাহর কাছে 2 বার মাপ চাই মনের থেকে? যুবক তুমি সারাদিন কি করছো এটা আমার বিষয় ছিল না, আমার বিষয় ছিল সূর্য ডুবলো তুমি মাপ চাইলা কিনা, সারা রাত্র তুমি নেটের ভিতরে কি করছো আল্লাহরও বিষয় ছিল না, আমারও বিষয় ছিল না। বিষয় তো যুবক তোমাকে নিয়ে আমার এটা যে সূর্য উঠলো তুমি মাপ চাইলা না। এই তো একটা দেখাইলাম, আরেকটা দেখাইতেছি, যদি একটা কাজ করতো এই উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো এই মজমা, কমসে কম সাধারণ মানুষগুলা, শ্রম পেশার মানুষগুলা শুধু 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, রব্বে কাবার কসম এই শ্রম পেশার মানুষগুলা বাসায় ঢুকতো তো নিষ্পাপ হয়ে ঢুকতো, নিষ্পাপ, ওর কোনো পাপ থাকতো না। হাদিসে আছে, শ্রম পেশার মানুষগুলা যখন শ্রম দিতে সকালে বাহির হয় আর বিকালে যখন বাড়িতে ফিরে তো রাজা আকায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, এরকম নিষ্পাপ ফিরে যে তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল, শুধু যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো। আল্লাহ তো 5 বেলা ডাকে, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে।
রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, গ্যারান্টি দিয়া ডাকে, গ্যারান্টি দিয়া, গ্যারান্টি কার্ড দিয়া ডাকে। ফাইদা সলুহাত সলুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আন সালাহ ফাইন সলুহাত সলুহা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে, আল্লাহ বলে কিনবো তোকে জান্নাত দিয়া। কিন্তু 90 ওয়াক্ত নামাজ পড়ে না। আরে রাজি, মানুষ হইতে রাজি, রাজি কে কে রাজি দেখি? ইনশাআল্লাহ পাক্কা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মেহেরবানি করে মাফ করে দেন। মেহেরবানি করে মাফ করেন নামান দুটা কাজ করতে পারবেন, দুটা। ইনশাআল্লাহ এই মজমাকে বলতেছি, পারবা যুবক? যখনই ঘুমাইতে যাবা বা যখনই আমরা ঘুমাইতে যাব, আমি মা বোনদেরকে বলতেছি, যখনই ঘুমাইতে যাই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। 1 নম্বর পারবেন? মনে থাকবে? হ্যাঁ পাক্কা? যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস করে দেখ, তুমি আমাকে খোঁজবা। এই শুক্রবারের রাত্রে বলতেছি, আল্লাহর উপরে ভরসা করা, তুমি আমাকে খোঁজবা একদিন। বলবে হুজুর কি শিখাইলেন? আল্লাহ আমাকে কি দেখাইতেছে? জিন্দেগির মজা পাবে, মজা। যদি উত্তর না পাইতাম তাইলে এত জোর দিয়া বলতাম না। আমার যুবকদের থেকে আমি উত্তর পাইতে শুরু করছি, আজ থেকে না, অনেক দিন থেকে। যুবকরা ছুটা আইসা বলে হুজুর, শুধু ছুটা আইসা বলে না, চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে বলে হুজুর কি শিখাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। যদি চাও যে আল্লাহ তোমাকে দেখাক আর কাছে করো, তাহলে মনে গাইথা নাও, যখন ঘুমাইতে যাব মাপ চায় ঘুমাবো। কার কাছে? আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো তো? ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা? এই মজমার সবচেয়ে বড় সম্বল হলো এটা। ঠিক এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। হুজুররা প্রমাণ দিতে পারবে না কোনো আহকাম, কোরআনের কোনো আহকাম জিবরিল ব্যতীত জমিনে আসছে, কোনো প্রমাণ দিতে পারবে না। শুধু একটার ভিতরে আল্লাহ কোনো মাধ্যম রাখেন নাই। আল্লাহ বলছে, বন্ধু আমি চাই না এটার ভিতরে, সৃষ্টির ভিতরে কেউ মাধ্যম হোক, কারো হাত লাগুক, কেউ জানুক, এটা তো আমি হ্যান্ড টু হ্যান্ড দিব। আল্লাহর রসুল মনে হয় বলছিলেন, আপনি কোথায় আমি কোথায়, হ্যান্ড টু হ্যান্ড কিভাবে হবে? তখনই মনে হয় আল্লাহ বলছিলেন, উঠা চলে আসেন, পাঠায় দিতেছি বোরাক। এই জন্যই মেরাজ, উঠা আসেন।
নামাজ শুধু জিবরিলের ওয়াস্তা ছাড়া দিছেন, সরায়া দিছেন মধ্যখান থেকে, সরো। এটা তোমার হাত দিয়ে দেওয়া যাবে না, এটা আমার কুদরতি হাত হবে আর বন্ধুর বরকতময় হাত হবে। হ্যান্ড থিকা হ্যান্ড, হাত থিকা আরেক হাতে যাবে। ওই নামাজ পড়ে না, এর চেয়ে বড় অপরাধ কি? পড়বো তো, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, উঠাউঠি করেন না। হাফেজ গো ফজিলত শুনছেন, পাগড়ি দেওয়া দেখাও সোয়াব। জি। কালকে বলতে পারবেন হাফেজ সাহেবকে যায়া 10 জনকে নিয়ে যাবে তো কমসে কম, আর যদি আলেম হয় তারও 400 জন যোগ হবে। আল্লাহু আকবার। কালকে যে ধরতে পারবেন, তোমার পাগড়ি দেখা দেখছি, লয়ে যাও। আল্লাহু আকবার। কই পাগড়ি, কয়জন? 22 জন, 23 জন। 5 জন, 23 23 জন। ইন্না লিল্লাহ। জলদি 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 আসো, আসতে থাকো, নাম পড়ে বলবো। উঠেন না, উঠেন না, উঠেন না, ধরেন। আরে জলদি দেন, দোয়া হবে। এই দোয়া হবে, দোয়া হবে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের ছাত্রদেরকে পাখি পড়াচ্ছেন। প্রথম পাখি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আল আরাফাত, পিতা মোহাম্মদ আতিকুল ইসলাম, গ্রাম ভাঙ্গাবাড়িয়া, পোস্ট আরকান্দি, থানা ফরিদপুর, জেলা পাবনা। পাখি নিচ্ছে হাফেজ মোহাম্মদ সাকিবুল ইসলাম, পিতা মোহাম্মদ আলাউদ্দিন, গ্রাম চরপাতা, পোস্ট কাদিরহাট, থানা দৌলত খান, জেলা ভোলা। পাখি নিচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, পিতা মোহাম্মদ ইসহাক আলী শেখ,